হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে ওই 7টা, 7:30। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা সাথে থেকে আমার পাশে দেখো। তো সকালবেলায় মাম্মাম স্কুলে চলে গেছে। সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট। মাম্মাম স্কুলে চলে গেছে, ওর পাপা দিতে গেছে। আসলে ওর পাপাকে চা করে দেবো। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ ভাত। আর আমিও দেখো ফ্রেশ হয়ে গেছি। চলো তাহলে গিয়ে বিছনাটা তুলে গোপুসোনাকে তুলে তারপরে রান্নার কাজ করি। এদিকে ভাতটা হতে থাকবে আর এদিকে আমি কিন্তু সমস্ত কাজগুলো করে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি দাঁড়িয়ে আছি আমার সবথেকে প্রিয় জায়গা, আমার ব্যালকনি। আর পাশের পরিবেশটা তোমাদের দেখায়, একদম চারিদিকে সবুজ আর সবুজ। চলো দেখ। তো দেখো বন্ধুরা, আমার ব্যালকনির পাশে, এটা আমার পাশে বাড়ি একটা কাকিমাদের লেবু গাছ। তো নিচতলা থেকে, মানে একদম নিচ থেকে দোতলায় চলে এসেছে। আর আমার জানলার পাশে থাকে, এত সুন্দর লাগে, পুরো সবুজ প্রকৃতি। তো এখানে দাঁড়িয়ে অনেকটা সময় কাটাই নিজের মতো করে। আর এই যে সকাল থেকেই সংসারের কাজ এই যে এখন থেকে শুরু হলো। আর সংসারের কাজ এমন একটা কাজ যে সারাদিন কাজ করেও কিন্তু কাজ কোনো শেষই হয় না। আর কি জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাসি বিছনাটা না তুলে নিই না, তাহলে কিন্তু একদম বিরক্তি লাগে। তখন মনে হয় কী যেন একটা কাজ হয়নি, কী যেন একটা কাজ হয়নি। আর সকালবেলায় বিছনাটা গুছিয়ে নিয়ে কাজটা শুরু করলে দেখো দিনটাও ভালো যায়। আর সব দিন কিন্তু হয়ে ওঠে না, মানে কোনো দিন সকালবেলা হয় বা কোনো দিন দেরি হয়ে যায়। তো শুধু উপরের বিছনায় না, আমার নিচের ঘরেরও বিছনা থাকে, সেটাও কমপ্লিট করতে হয়। এক হাতে বলতে পারো সব দিকেই দেখতে হয়। আর যেই দিকে না দেখবো সেই দিকে কিন্তু কাজগুলো পড়ে থাকে। আর সব দিকে সামলানোই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ, যেটা মানে সারাদিন করেও কিন্তু শেষ করতে পারি না। তো তারপরে কিন্তু চলে আসলাম ঠাকুর ঘরে। এসে দেখো ঠাকুর ঘরের জানলাটাও আমি খুলে দিলাম, কারণ বাসি নাইটি ছাড়া হয়নি তখন, তাই জন্য খুলেছিলাম না। তো একবারে কিন্তু এই যে ঠাকুর ঘরেও চলে আসলাম। আর এখানে এসে গোপুসোনাকেও তুলে দিলাম, আর ওকে একটা লাড্ডু দিয়েও খেতে দিয়ে দিলাম। এখন যাব গিয়ে রান্নাটা করে নেব। তো আজকে করব বাটা মাছ, মানে আগের দিন করেছিলাম পার্শে মাছ, তো সেই মাছগুলোই কিছু ছিল, তো সেটাই আজকে করে নেব। আর এই মাছগুলো একদম আমার মাম্মাম খেতে পারে না, কারণ মাছের প্রচণ্ড কাঁটা, ছোটো মাছগুলো মানে কাঁটা বেছে খাওয়াতে অনেকটাই সমস্যায় পড়তে হয়। তো এইদিকে আমি কিন্তু মাছটাও করে নেব। আর আমি কিন্তু দুপুরের দিকে মাম্মাম যখন খাবে তখন ওকে একটা ডিম সিদ্ধ বা ডিমের অমলেট করে দেব, যদি এই মাছটা না খেতে চায়। কারণ না আগের দিন যখন করেছিলাম তখন একদমই খেতে পারছিল না। তো এইদিকে কিন্তু আমি করে নিচ্ছি আমার মতো কাজ। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আর এদিকে ভাই কিন্তু ওরা ফ্রেশ হচ্ছে, আর ওদের কিন্তু এক এক করে খেতেও দেব। আর আমার ভাতটাও হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু সিদ্ধটাও মেখে নেব, কারণ না সিদ্ধটা মাখতে অনেকটা সময় যাবে। আর আমি যদি মাছটা বসিয়ে দিয়ে সিদ্ধটা মেখে নিই, তাহলে আমার এদিকে কিন্তু তরকারিটা হতে থাকবে। আর কোনো কাজ কিন্তু ফেলে রাখলে সেটা অনেকক্ষণ টাইম লেগে যাবে। ওই জন্য কিন্তু কাজ, মানে সময় নষ্ট না করে কিন্তু কাজগুলো আমি এক এক করে গুছিয়ে নেব। আর আমি পার্শে মাছটায় না যে বেশি একটা মশলা দিই না, কারণ না পার্শে মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে খেতে বেশি টেস্টি লাগে। আর কিছু কিছু মাছ আছে যেগুলো একদম মানে মশলা ছাড়াও ভালো লাগে। আবার কিছু কিছু মাছ আছে যেমন এগুলো মশলা না দিয়ে করলে একদমই ভালো লাগে না। তো এইভাবে কিন্তু গামাখা করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েই দেখো এদিকে ভাত থেকে এই সিদ্ধগুলো বার করে নিলাম। আর ভাতের মধ্যে থেকে সিদ্ধগুলো বার করতে কিন্তু অনেকটা বিরক্তি
বিরক্তি লাগে, তাই কিছু করার নেই। আস্তে আস্তে ভাতগুলো একটা থালার মধ্যে বেড়ে নিয়ে তারপরে এদিকে দেখো আমি সবজিগুলো সিদ্ধগুলো মেখে নিচ্ছি। এখানে আছে আলু সিদ্ধ, পেঁপে, উচ্ছে সিদ্ধ আর গরম গরম ভাত। দেখবে এইগুলো দিয়ে খেতে খুবই দারুণ লাগে। আর তার সঙ্গে কি বলো তো বন্ধুরা, ঘি থাকলে তো কোনো কথাই নেই। আমি কিন্তু আবার ঘি খাই না, কিন্তু যারা ঘি খায় তারা বলে গরম ভাতে ঘি দিয়ে খেতে খুব দারুণ লাগে। তো এক এক করে ওদের জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর আমার তো ভাত বেড়ে তারপরে ওদের জন্য আবার টিফিন গুছিয়ে দিতে হবে। তো এদিকে কিন্তু ওদের ভাত বেড়ে দিলাম, ওরা দুজনা টেবিলে বসে খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে কিন্তু এই যে আমার মাছটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ওদের দুজনের জন্য টিফিনও গোছানো রেডি। এখন ওরা দুজন বেরিয়ে গেলে আমি কিন্তু আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নেব। তো ওরা বেরিয়ে গেছে এক একজন করে। এখন বাজে ওই 9টা। আর যেহেতু মাম্মামকে 10:30টায় স্কুল থেকে আনতে যাই, তার আগে কিন্তু এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তো এখন রান্নাঘরটাও ক্লিন করে নেব। আর কি বলো তো, একটা হাউস ওয়াইফদের কিন্তু সংসারে নানান কাজ থাকে। এইদিকে করলে ওই দিক হয় না, ওই দিকে করলে তো ওই দিক হয় না। আবার যেদিকে আমি না করব সেই দিকে কিন্তু যে কাজগুলো পড়ে থাকবে সেইগুলো কিন্তু করতে অনেকটা সময় চলে যায়। তার মধ্যে দিয়েও কিন্তু কাজগুলো করার একটা টাইম মেনটেন করে নিই, কারণ আমাকেই করতে হবে। আর দেখো কতগুলো বাসন জমেছিল, সেই বাসনগুলো কিন্তু আমি মেজে নিলাম। আর এইদিকে দেখো চিংড়ি মাছগুলো এই যে বাছলাম। এখানে কিন্তু আধ ঘন্টা সময় চলে গেল আমার। কি করা যাবে, কিছুই করা নেই, কারণ এইভাবেই করতে হবে। আর চিংড়ি মাছগুলো এতটাই বেশি ছিল যে আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছে। আর তারপরে দেখো এখন এই যে রান্নাঘরটাও সুন্দর করে এখন আমি ক্লিন করে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, রান্নাঘর বলো আর ঘরই বলো বা বেডরুম যেইটাই বলো না কেন, সেইখানে যদি কাজগুলো আমরা সুন্দরভাবে পরিপাটিভাবে যদি সুন্দর যত্ন দিয়ে যদি করে নিই, তাহলে বলো যে ঘরের মধ্যে ঢুকে কিন্তু আলাদা একটা কিন্তু শান্তি বা এনার্জি কাজ করে আমাদের। আর তারপরে দেখো এদিকে আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে গেছিলো, আর সেখান থেকে মা অনেক সবজি পাঠিয়েছে। আর কি কি সবজি পাঠিয়েছে সেইগুলো তোমাদের দেখিয়ে দিই। আর দেখো, আর আস্তে আস্তে ফ্রিজে কিন্তু সব কিছু আমি রেখেও দেবো। তো এখানে কিন্তু পালং শাক, তারপরে তোমাকে বেগুন, দেখো কুল, মানে কচু, সমস্ত কিছু, মানে কি পাঠায়নি বলো তো। মারা এরকমই হয় যে সন্তানদের কিন্তু সব কিছু কিন্তু এরকম আগলে বা ভালোবেসে এগুলো যত্নে গুছিয়ে রাখে। তো এইগুলো কিন্তু সমস্ত কিছু পাঠিয়েছে, আর আমি কিন্তু সব কিছু এখন ফ্রিজে মানে স্টোর করে রেখে দেবো। আর আমার যেহেতু মাম্মামকে স্কুলে আনতে যেতে হবে, তার জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে যে চিংড়ি মাছগুলো বাছতে গিয়ে কিন্তু দেরি হলো, কিন্তু দেরি হলেও কিন্তু আমার কাজগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু গুছিয়েও করা হলো। তো দেরি হলেও কোনো সমস্যা নেই। আর এদিকে দেখো মা কিছু পিঠেও পাঠিয়েছে। তো সেইগুলো দেখো কিছুটা ভাই মানে সবাইকে দিয়েছে, আর এই কিছুটা রয়েছে, সেগুলো পরে কখনো সময় আমি খেয়ে নেব। আর এদিকে দেখো বাড়ির যে আমাদের নিজস্ব কিন্তু মুরগি আছে, তো সেই মুরগির ডিমও মা পাঠিয়ে দিয়েছে। দেখো দুধও পাঠিয়ে দিয়েছে গরুর, তো সমস্ত কিছুই পাঠিয়ে দিয়েছে। আর আসলে 2টো ব্যাগ ভরে এমন জিনিস পাঠিয়েছে যে আমার হাজব্যান্ডের আনতে হাতই ব্যথা হয়ে গেছে। আর কি জানো তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা সংসারে কিন্তু আমরা নানান জিনিস কিনতেই থাকি। রান্নাঘরে হোক, ঠাকুরঘর হোক, বা সাজগোজ হোক, বা ঘরের কোনো সাজানো জিনিসই হোক না কেন, সব কিছুই কিন্তু আমাদেরকেই গুছিয়ে রাখতে হয়। আর একটা বাড়িতে কিন্তু কম দামে ফার্নিচার হোক বা বেশি দামের হোক না কেন, সেটা কিন্তু সমস্ত দিকে গোছানো থেকে শুরু করে সমস্ত কিছু ভালো রাখা, তার যত্ন করা, সবটাই কিন্তু একটা বাড়ির হাউসওয়াইফদেরই করতে হয়। আর সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তার জন্য কিন্তু বাড়ির বউদেরই অনেক কথা শুনতে হয়। আর সব কিছুর কিন্তু দায়িত্ব বা অতি যত্ন করে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। আর কোনো একটা জিনিস ধরো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্য কিন্তু আমাদেরকেও কিন্তু অনেক কথা শুনতে হয়। তাই জন্য কিন্তু আমাদের, আর মাঝে মধ্যে মনে হয় দেখবে যে সবার খেয়াল রাখা, সবার যত্ন নেওয়া, সবার দায়িত্ব পূর্ণ করা, তাদের ভালো মন্দ খাওয়ানো, এইগুলো করে আমরা কিন্তু অনেকটা নিজেদের একটা শান্তি খুঁজে পাই। আর আমার মনে হয় টাকা পয়সা থাকলে বাড়ি ঘরদোর সমস্ত কিছু জিনিসপত্র, দামি দামি ফার্নিচার, এইগুলো সব কিছুই কেনা যায়। কিন্তু সেইগুলো কেনার পরেও যে ঘরটাকে গোছানো, সেটা কিন্তু একমাত্র গৃহিণীরা পরিশ্রম দিয়েই কিন্তু ভালোবেসে অতি যত্নে গড়ে তোলে।
তো যাই হোক, তারপরে দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে কিছু বলতে পালং দেখো শাক কিছু ছিল, সেই সবজি বার পালং করে শাকগুলো রাখলাম, ফ্রিজে এখানে বার জল করে হয়ে রাখলাম। তার যাচ্ছিল। কারণ হচ্ছে তো একটু সেইটাই ভিজে কিন্তু গেছে এই যে মেলে ফ্রিজে, রাখলাম, তাই পরে এক এরকম সময় মেলে কেটে রাখলাম, রেখে শুকিয়ে দেবো, যাবে। আর কারণ যেহেতু পালং কালকে শাকটা করবো তাই করে আজকে ফেলতে হবে, কিন্তু তো আজকে তো আর আজকেই হলো কেটে না। রেখে দেবো। তো তাই এদিকে কিন্তু ঘরটর আমি মুছে সুন্দরভাবে এই যে গুছিয়ে নিয়ে সমস্ত কাজ সব দিকে সেরে এখন আমি চলে যাব মাম্মামকে আনতে, যাতে এসে আমাকে আর আলাদা করে এক্সট্রা কোনো কাজ করতে না হয়। কারণ সারাদিন তো সংসারে কাজ করি, কিন্তু মাম্মামের পড়াশোনার দিকেও আমাকে দেখতে হয়। তো বাড়িতে নিয়ে আসার পর কিন্তু ওকে একটু হোমওয়ার্ক করাতে বসাই, কারণ না যে সকালের স্কুলের হোমওয়ার্কটা যদি আমি ফেলে রেখে দিই সেটা কিন্তু রাতে অনেকটাই জমাট বেঁধে যাবে। তাই জন্য দেখো আমি কিন্তু মাম্মামকে যে নিয়েও চলে আসলাম। আর মাঝে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, মাম্মামকে স্নানও করিয়ে দিলাম। এখন কিন্তু ওই যে ওকে একটু হোমওয়ার্ক করাতে বসাবো, যার জন্য আমার যেহেতু এখনও স্নান হয়নি, এখন ওকে একটু এই কুরকুরে খেতে দেবো, কারণ এইগুলো মা বাড়ির থেকে পাঠিয়েছে আমার মাম্মামের জন্য। তাই দেখো এগুলো সব বার করে করে দেখছি কি কি পাঠিয়েছে। তো এগুলো নিয়ে তো অনেক খুশি। তো এগুলো দিয়ে ওকে খেতে দিয়ে আমি কিন্তু স্নান করতে যাব, তারপরে কিন্তু ওকে হোমওয়ার্কটাও করাবো। এই যে তোমাদের বললাম, কারণ ওর যেহেতু রাতে পড়া থাকে, তাই রাতের হোমওয়ার্কটা রাতেই কমপ্লিট করে নেয়, আর স্কুলের হোমওয়ার্কটা কিন্তু বাড়িতে এসে ও দুপুরবেলায় কমপ্লিট করে রাখে। তাহলে কিন্তু অনেকটা সময় ও নিজের একটা সময় পায়, না হলে কিন্তু ছোট বাচ্চার উপর অনেকটাই চাপ পড়ে যায়। তো ওকে হোমওয়ার্কটাও করিয়ে দিয়েছি। আর আজকে দেখো নিচে টিভি দেখছে, নিচের ঘরে বসে খাচ্ছে, কারণ ও টিভি দেখবে আর খাবে। আজকে অনেক দিন পর একটু বায়না করেছে, তাই আমি আর সেটাকে কিন্তু আর বাধা দিইনি। তাই এখন ওই যে ও খেতে বসে গেছে। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।